ঢাকা 15 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে তার এখানে উপস্থিত হবার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সহ বিএনপির যে নেতাকর্মী রয়েছে, যেমনটি বলছিলাম যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বসিত মনোভাব আমরা দেখতে পাচ্ছি এবং পুরো যে মাঠটি রয়েছে আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে মাঠ, সে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠটি এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যদিও আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, রাজধানী ঢাকায় বেশ কিছু নির্বাচনী জনসভায় তিনি অংশ নিচ্ছেন। সেই নির্বাচনী জনসভাগুলো শেষ করেই এরা এখন আমরা যেটি দেখেছি যে ঢাকা 17 আসনে তারেক রহমান যে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই আসনটিতে তিনি এখন নির্বাচনী পথসভায় ইসিবি চত্বরে রয়েছেন। এরপরে তিনি পল্লবীতে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। তারপরে কিন্তু এইখানে মিরপুরের যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে মাঠ রয়েছে, সে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি এসে উপস্থিত হবেন এবং এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি রয়েছে, সেই আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরো মাঠটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এর পাশেই আরও একটি আসন, ঢাকা আরও একটি আসনে, সেখানে ইঞ্জিনিয়ার সানজিদ ইসলাম তুলির, সেখানে তিনি কিন্তু সেখানে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তেমনটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বসিত মনোভাব দেখা যাচ্ছে। আপনাদেরকে যদি একটু বলে রাখি, ঢাকা 15 আসনটি মিরপুর এবং কাফরুল এলাকা নিয়ে গঠিত। এই ঢাকা 15 আসনে বিএনপির হয়ে ধানের শীষে লড়ছেন শফিকুল ইসলাম খান মিল্টন। এর পাশাপাশি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও কিন্তু এই আসনটি থেকে নির্বাচন করছেন এবং এই আসনটিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এর আগেও আমরা যেটি দেখেছিলাম, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই মাঠটিতেই কিন্তু বেশ কিছুদিন আগে তিনি নির্বাচনী জনসভা করেছেন এবং এই মাঠটি থেকেই জামাতের নির্বাচনী জনসভার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা যেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ছাত্রদল সহ যুবদল, মহিলা দল সহ বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারেক রহমানকে দেখার জন্য অনেকে এসেছেন এবং তারা কিন্তু এখানে কখন নাগাদ তারেক রহমান আসবেন সেটি নিয়েই তারা অপেক্ষা করছেন, সেটিকে তারেক রহমানকে দেখার জন্য, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে বিএনপির আজকের বেশ কিছু যে নির্বাচনী সমাবেশগুলো ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বসিত মনোভাব আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে বিএনপির যে প্রার্থী রয়েছে শফিকুল ইসলাম খান মিল্টন, তিনি কিন্তু মঞ্চে এসেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা পূর্বের যে নির্বাচনী পথসভাগুলো রয়েছে সেগুলোর শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে এসে উপস্থিত হবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।